দামি দামি টেবিল ফ্যান মানে এসি ডিসি ফ্যান কিন্তু সুইচ নষ্ট হয়ে যায় 6 মাস ব্যবহার করার পর। এই গরমে এই ফ্যানটা লইছে এখন আর সুইচে কাজ করে না, এটা চলে না। তো অনেক টিপাটিপি করার পরও চলে না। কেন এত দামি এই ফ্যানগুলোতে এত নিম্নমানের সুইচ কেন ব্যবহার করবে, এটাই আমার বুঝে আসে না। কারণ অনেক টাকা নিয়ে যায় কাস্টমার থেকে। এই ফ্যানগুলোর কত দাম হতে পারে, আপনি কত টাকা দিয়ে কিনেছেন, কে কত টাকা দিয়ে কিনেছেন কেউ জানে না। কারণ একজনের সাথে আরেকজনের কোনো মূল্য তালিকা থাকে না, এই ফ্যানগুলোর কোনো রেট থাকে না। এই কারণে সাধারণ জনগণ কিন্তু এইগুলো কিনে কিন্তু অনেক প্রতারিত হয়। অনেকের কাছে এটা 5,000, অনেকের কাছে এটা 9,000 হয়ে যায়। তো দেখতেই পাচ্ছেন এখানে একদম লো কোয়ালিটির 3টা সুইচ ব্যবহার করেছে। এগুলো হচ্ছে অন অফ সুইচ। তো এগুলো চেঞ্জ করা একদম সহজ। এগুলোর রেট কত এগুলো আমি বলার দরকার নাই। আপনারা মার্কেট থেকে এরকম 3টা সুইচ আনবেন, আনি এই 3টা চেঞ্জ করে দিবেন। চেঞ্জ করা খুবই সহজ। 2টা 4টা পিন থাকে, মানে 2টা পিন হিসাবে, মানে 2টার সাথে 2টা সংযোগ আছে। তো এখানে এটা হলো টাচিং সুইচ, মানে এগুলো আগে টিভিতে ব্যবহার করা হতো, এখন এগুলো এখানে ব্যবহার করা হয়। তো এগুলো কেন চলে যায় আমরা অনেকেই জানি না। আমরা বেশিরভাগ সময় এগুলো অনেক বেশি টিপাটিপি করি। অনেক সময় কী করি, এটা টিপ দিতে একবার বাড়াই, একবার কমাই, একবার বন্ধ করি। এগুলো এত টিপাটিপি করার কোনো প্রয়োজন নেই। আপনারা অতিরিক্ত টিপাটিপির কারণে এটার ভিতরে একটা স্পার্ক করে, মানে সুইচের ভিতরে একটা কারেন্টে উঠানামা করে, একটা স্পার্ক করে। স্পার্ক করার কারণে কিন্তু ভিতরে একটু কালো হয়ে যায়, এই কারণে আর সুইচে কাজ করে না। তো এটা ঠিক করতে কিন্তু সব খুলতে হয়। তো দেখছেন আমি কিন্তু সব কিছু খুলি ঠিক করছি। এখন দেখেন যখন সুইচ টিপ দিচ্ছে এখন লাইনে আসছে, মানে এখন ফ্যান ঘুরতে আছে। তো আপনারা তো যদি না পারেন, সাধারণ জনগণ অনেক টাকা নিয়ে যায় আপনাকে বা অনেক সমস্যা, ঠিক আছে নি? তো আপনারা অবশ্যই দক্ষ টেকনিশিয়ানের কাছে নিয়ে এই কাজগুলো করাবেন। কারণ অল্প ছোট্ট একটা কাজের জন্য কিন্তু আপনার সার্কিট পর্যন্ত নষ্ট হয়ে যেতে পারে। তো আমি এখন ফিটিং করে দেখাবো, কাস্টমার এখানে আছে। এইখানে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনি এটা খোলা ফিটিং করা। সব থেকে আপনার যে কোনো জিনিস খোলা ফিটিং করা হচ্ছে একদম একটা মানে বিরক্তকর জিনিস। কারণ একটু ব্যাস কম হইলে খোলা ফিটিং করতে একটু ব্যাস কম হয়ে যাবে, কথা বুঝছেন নি? তো খোলা ফিটিং করার সময় সাবধান থাকবেন কোনো অন্তি কোনো স্ক্রু ড্রাইভার লেগে কোনো শর্ট হয়ে যায় কিনা। আর খোলার আগে ব্যাটারি কানেকশন এবং আপনার কারেন্টের কানেকশানগুলো আলাদা করে রাখবেন, তারপরে এটা খোলার চেষ্টা করবেন। খুললে কিন্তু রিপেয়ারিং করা একদম সহজ হয়ে যায়। তো আপনি যেভাবে খুলবেন এভাবে ফিটিং করবেন, আপনাকে খেয়াল রাখতে হবে। আর অবশ্যই সুইচ লাগাইতে হলে অভিজ্ঞতা অর্জন করতে হবে, কারণ সুইচের ভিতরে উল্টাপাল্টা আছে। আবার আপনি এদিকের লাইন ওইদিকে লাগাইলে হবে না, আপনাকে দেখতে হবে কোন সিস্টেমে সুইচটা লাগানো আছে, ওইভাবে আরেকটা সুইচের কানেকশন আপনাকে এইভাবে দিতে হবে। আমি একটা জিনিসই বুঝি, যে কোনো কাজ করতে হলে আপনাকে কিন্তু অভিজ্ঞতা অর্জন করতে হবে। কারণ হচ্ছে আপনি যে কোনো ছোট্টখাটো কাজে করেন আপনাকে অভিজ্ঞতা অর্জন করতে। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু নাটগুলো সম্পূর্ণ লাগিয়ে দিচ্ছি, ব্যাটারি ট্যাটারি লাগাইয়ে এখন সব কিছু ফিটিং ফাটিং করে কমপ্লিট করে দেবো, ঠিক আছে নি? তো কাস্টমারও তো আশ্চর্য হয়ে গেছে, এত বড়টা একটা ফ্যানের ভিতরে এত ছোট্ট মানে সুইচ কিনলেই। তো কাস্টমারের হাতে ফ্যানটা দেওয়ার পর কাস্টমারের কী অবস্থা দেখেন, কাস্টমারে কীভাবে ফ্যানটা চেক করে নিচ্ছে, আপনাদেরকে ওই ভিডিওটাও দেখাবো। কারণ একটা ফ্যান রিপেয়ারিং করার পর দেখতে পাচ্ছেন এখন কিন্তু ফ্যানটা ঘুরে, এখন কাস্টমার কিভাবে সুন্দর করে এটা দেখে, এটা আপনাকে একটু দেখেন। তো বন্ধুরা এই যে আমি কাস্টমারের কাছে এই ফ্যানটা দিলাম। সালান হ্যাঁ চলেনি